আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করছেন। এক ইহুদি গুপ্তচর হযরত ওমর ফারুককে হত্যা করার জন্য ইহুদি গুপ্তচর নামাজের অনেক আগেই মেহরাবের মধ্যে লুকিয়েছিল। এখন তো অনেক আলো, তখন তো এমন ছিল না, দুই একটা বাতি জ্বলতো, অন্ধকার অন্ধকার ভাব, এটার মধ্যে মানুষ নামাজ আদায় করত। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের তিনি খলিফা, ফজর নামাজে তিনি ইমামতি করবেন। ইহুদিরা হযরত ওমর ফারুককে কিভাবে হত্যা করবে অনেক কিছু তারা চিন্তা ফিকির করে যে সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন, সেই সিদ্ধান্ত মোতাবেক তাদের গুপ্তচর আবু লুলু তাকে তারা ভাড়া করেছে টাকার বিনিময়ে। এই আবু লুলু একটা খঞ্জর তৈরি করেছে, খঞ্জর, যেটা দিয়ে মানুষকে পেটের মধ্যে দিয়ে নাড়া দিলে সব বের হয়ে যায়। এই খঞ্জরকে আবু লুলু বিষের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, বিষের মধ্যে 1 মাস ডুবিয়ে রেখেছেন বিষের মধ্যে, যাতে করে খঞ্জরের পুরো পাশ বিষে আচ্ছন্ন হয়ে যায়। এরপরে আবু লুলু একদিন ফজরের নামাজে এসে মেহরাবের মধ্যে লুকিয়ে আছেন। মেহরাবের মধ্যে ইমাম সাহেব এখানে দাঁড়াবে, ভেতরে যদি কেউ লুকিয়ে থাকে ইমাম সাহেব কি দেখবেন? দেখবেন না। মুসল্লিরা আসার আগেই আবু লুলু মেহরাবের মধ্যে লুকিয়ে খঞ্জর নিয়ে বসে আছে। হযরত ওমর ফারুক মসজিদে আসলেন, এসে তিনি নামাজের ইমামতি শুরু করছেন। আল্লাহু আকবার। এই ইহুদি গুপ্তচর আবু লুলু এত দুরন্তর ছিল, সে তখন মনে মনে ভাবতেছে, যদি প্রথম রাকাতেই হযরত ওমরকে আমি আক্রমণ করি তাহলে অনেক মানুষ এখনো নামাজে আসতেছে, ধরা খেয়ে যাবে। তখন সে ভাবলো, না, দ্বিতীয় রাকাতে আক্রমণ করব, প্রথম রাকাতে না। হযরত ওমর ফারুক প্রথম রাকাত সুন্দরভাবে তিনি শেষ করলেন। দ্বিতীয় রাকাতে হযরত ওমর ফারুক দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হযরত ওমর যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত তেলাওয়াত করলেন, ইহুদি গুপ্তচর সাথে সাথে মেহরাব থেকে বের হয়ে হযরত ওমর ফারুকের পেটের মধ্যে আঘাত করেছে, বুকের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, আঘাতের সাথে সাথে হযরত ওমরের তল পেট ছিঁড়ে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে গেল। হযরত ওমর মসজিদে লুটে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে ইহুদি গুপ্তচরকে ধরার জন্য অগ্রসর হচ্ছেন, কিন্তু সে তরবারি দিয়ে এভাবে এভাবে করতেছে। সাহাবায়ে কেরাম যে সামনে আসে তাকে এইভাবে তরবারি দিয়ে আঘাত করে, কারণ ফজরের নামাজে সাহাবায়ে কেরাম এসেছেন, কেউ তরবারি আনেন নাই। তরবারির ভয়ে সাহাবায়ে কেরাম একটু পিছপা হলেন। এরপরে 13 জন সাহাবী একসাথে ইহুদি গুপ্তচরকে ধরার জন্য যখন অগ্রসর হলেন, তরবারি দিয়ে ইহুদি গুপ্তচর 7 জনকে হত্যা করে ফেলল, বাকি 5 জন গুরুতর আহত হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ হঠাৎ করে তিনি বুদ্ধি বের করে শরীরের চাদর খুলে ইহুদি গুপ্তচরের দিকে এইভাবে যখন মারলেন, সাথে সাথে ইহুদি গুপ্তচরের মুখ ঢেকে গেল। মুখ যখন তার ঢেকে গেল, যখন সে চোখে দেখে না, আব্দুর রহমান ইবনে আওফ তাকে যখন ধরার জন্য গেলেন, ইহুদি গুপ্তচর নিজে ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে গেলে কে তাকে এখানে পাঠিয়েছেন সবাই ধরা খেয়ে যাবে, এই জন্য সে তরবারি দিয়ে নিজেকে নিজে আহত করে নিজেকে নিজে সে হত্যা করে ফেলেছে। এটা হচ্ছে গুপ্তচরদের কাম। যখন ধরা খেয়ে যায় তখন আর নিজে বেঁচে থাকে না, নিজেকে নিজে শেষ করে দেয়। হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট সূরা দিয়ে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ শেষ করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সূর্য উদিত হলো,
হযরত ওমর ফারুকের হোশ ফিরে না। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুকের হোশ ফেরার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু হযরত ওমর ফারুকের হোশ ফিরে না। অনেকক্ষণ পর হযরত ওমর ফারুকের যখন হোশ ফিরে আসলো, হযরত ওমর ফারুক সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ফজরের নামাজে আমি আহত হয়েছিলাম, আমার পুরো পেট বিদীর্ণ হয়ে গেছে। ও সাহাবীরা, আমার ফজরের নামাজ পড়া হয় নাই, তোমরা আমাকে একটুখানি ওজুর পানি দাও, আমি এখনই ফজরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। মারা যাচ্ছেন, এই আঘাতের 3 দিন পরেই হযরত ওমর ফারুক শাহাদাত বরণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, যখন হযরত ওমর ফারুককে পানি দেওয়া হতো, পানি পেট দিয়ে বেরিয়ে যেত, থাকতো না, সব খালি হয়ে গেছে। এরপরও হযরত ওমর ফারুক বললেন, ওজুর পানি দাও, আমি ফজরের 2 রাকাত নামাজ আদায় করব। এত গুরুত্ব ফজরের নামাজের।